নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড়সড় নির্দেশিকা সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কবে থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসলে পরে সে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে, তাকে ইন্ডিয়ান সিটিজেন বলা হবে, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটা বড়সড় রায় এসছে। এই রায়ের ফলে কিন্তু অনেক কিছুই উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আসাম চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তো চলুন আসুন জেনে নিই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নাগরিকত্ব নিয়ে এক্স্যাক্টলি কী বলা হলো। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছয় এবং সবাই যেন বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, প্রথমে এটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট আসাম চুক্তির আওতায় নাগরিকত্ব আইনের ধারা 6A বহাল রেখে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। এই ধারার অধীনে 1 জানুয়ারি 1966 থেকে 25শে মার্চ 1971-এর মধ্যে আসাম থেকে আগত বাংলাদেশিদের এখন ভারতীয় নাগরিকত্ব প্রদান করা যেতে পারে। অর্থাৎ 1 জানুয়ারি 1966 থেকে 25শে মার্চ 1971 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন, সে যেই হোক না কেন, সবাইকে নাগরিকত্ব প্রদান করা যেতে পারে। এই সিদ্ধান্ত আসামের রাজনীতি, জনসংখ্যার ভারসাম্য এবং সামাজিক কাঠামোর উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তো এখন সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারলি বুঝবেন, অর্থাৎ আসাম চুক্তি কি, কেন নাগরিকত্ব আইন এক্সট্রাভাবে আসামে করা হয়েছে, কি কারণে আসামে এক্সট্রাভাবে যে সিটিজেনশিপ বা এনআরসি করা হয়েছিল, সমস্ত কিছু একটু সামান্য সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, ভালো করে শুনবেন। তো কি বলা হয়েছে যে আসামে বিদেশি নাগরিকত্বের আগমনের ফলে সৃষ্ট জনসংখ্যাগত অস্থিরতা ঠিক করতে 1985 সালে আসাম চুক্তি গঠিত হয়েছিল। এই চুক্তির অধীনে এটি নির্ধারিত করা হয়েছিল যে যারা 1 জানুয়ারি 1966 থেকে 25শে মার্চ 1971-এর মধ্যে আসামে এসেছিলেন বাংলাদেশ থেকে, তারা ভারতীয় নাগরিকত্ব পেতে পারবেন। অর্থাৎ এটা আসাম চুক্তি হয়েছিল 1985 সালে এবং আসাম চুক্তিতে এই টোটালটুকুন বলা হয়েছে। তারপরে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। এই আইনের মূল উদ্দেশ্য ছিল যে আসামের স্থানীয় বাসিন্দা এবং শরণার্থীদের মধ্যে একটা ভারসাম্য স্থাপন করা। অর্থাৎ আসামের সমস্যাটা হচ্ছিল যে যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর লোক চলে আসছিল আসামে, তো সেই কারণে আসামে জনসংখ্যাগত একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল এবং এই অস্থিরতা কমাতেই সেন্ট্রাল গভর্নমেন্ট আসামে একটা এক্সট্রা চুক্তি করেছিল 1985 সালে, যেখানে আসাম চুক্তি বলা হয়েছিল এবং এই চুক্তিতে এই টোটাল কিছুকে তারা বর্ণনা করা হয়েছিল যে কবে থেকে কবের মধ্যে আসলে পরে তাকে ভারতীয় নাগরিকত্ব হিসাবে তাকে বলা যাবে বা নাগরিকত্ব দেওয়া যাবে, এই সমস্ত কিছু বলা হয়েছিল। সেক্ষেত্রে এখন কি হয়েছে, এখন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 4-1 এর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ টোটাল 5 জন জাজ ছিল, তার মধ্যে 4 জন হ্যাতে রায় দিয়েছে এবং 1 জন নাতে রায় দিয়েছে, অর্থাৎ সব মিলিয়ে ব্যাপারটা হ্যাতে চলে গেছে। তো কি বলেছে, ধারা 6A কে সংবিধান সম্মত ঘোষণা করেছে। 2012 সালে এই ধারার বিরুদ্ধে একাধিক আবেদন দায়ের করা হয়েছিল, কারণটা সেই সময় আসামে এনআরসি হয়েছিল এবং আপনারা সবাই জানেন যে অনেককেই কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল ঠিক এই কারণে। এবং এটার সাথে কিন্তু পুরো দেশে যে এনআরসি কিংবা সিএ করার কথা চলছে সেটা কিন্তু একটু আলাদা রয়েছে। তার কারণটা হচ্ছে আসামে 1985 সালে এক্সট্রা করে আসাম চুক্তি হয়েছিল, যার কারণে আসামে এনআরসিতে অনেককে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কিন্তু পুরো দেশে যে এনআরসি হওয়ার কথা চলছে সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম। এই আবেদনগুলিতে যুক্তি দেওয়া হয়েছিল যে এই ধারা আসামের জনসংখ্যা এবং সাংস্কৃতিক পরিচয় পরিবর্তন করতে পারে। প্রধান বিচারপতি তখন ছিল DY চন্দ্রচূড়, অর্থাৎ যিনি রিটায়ার্ড করেছেন কিছুদিন আগে। DY চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বেঞ্চে 5 জন বিচারপতি ছিলেন, তাদের মধ্যে 4 জন ধারা 6A বহাল রেখে এটিকে সঠিক বলে ঘোষণা করেন, তবে বিচারপতি JB পারদেওয়ালা এর বিপরীতে মত প্রকাশ করেছিলেন। তো এখন আপনাদের মনে প্রশ্নটি আসছে যে সুপ্রিম কোর্ট তো 6A ধারার ওপরে তারা মত দিয়েছে, অর্থাৎ 6A যে ধারাটি রয়েছে সেটা বহাল থাকবে, তো এরপরে কি হবে?
তো সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কি হবে, 1971 সালে আগে আসা বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ 1971 সালের আগে যারা যারা এসেছেন তারা সবাই ভারতীয় নাগরিক, সেটা কিন্তু পরিষ্কার। এই সিদ্ধান্তের সঙ্গে আসাম সরকার দ্বারা পরিচালিত জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি এর কাজও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ নিশ্চিত করবে। গত মাসে আসামের মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করে বলেছিলেন যে এখন থেকে আসামে এনআরসি ছাড়াই আধার কার্ড প্রদান করা আর হবে না, যাতে রাজ্যে নাগরিকত্ব নিশ্চিত করা যায়। অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে আসামে এখন থেকে এনআরসি ছাড়া আর আধার কার্ড প্রদান করা হবে না, অর্থাৎ এনআরসি সার্টিফিকেট থাকলেই আপনি আধার কার্ড পাবেন, অন্যথায় পাবেন না। এতে কী হবে, নাগরিকত্ব নিশ্চিত করা যাচ্ছে। তো এই যে শরণার্থীর যে টোটাল ব্যাপারটা, এটা কিন্তু যে শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে এই সমস্যার ব্যাপার বা সমস্যার কারণ সেটা কিন্তু নয়, এটা কিন্তু পুরো দেশ জুড়ে এই সমস্যাটি চলছে। সম্প্রতি ইতালি শরণার্থী সমস্যা নিয়ে একটি নতুন নীতি গ্রহণ করেছে, যার আওতায় সমুদ্রপথে আসা শরণার্থীদের আলবেনিয়ায় পাঠানো হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই পদক্ষেপটিকে সাহসী বলে উল্লেখ করে বলেছেন যে এটি শরণার্থীদের সমস্যা সমাধানের একটি স্থায়ী উপায় হতে পারে। অর্থাৎ সে দেশের সরকার বলেই দিয়েছে যে সমুদ্র পথে যারা যারা পালিয়ে ইতালিতে এসছে তাদের সবাইকে শরণার্থী হিসাবে ঘোষণা করে আলবেনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। এখন ব্যাপারটা হচ্ছে আসাম এবং দেশের রাজনীতিতে এই রায়ের গুরুত্ব কী রয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আসামের নাগরিক, শরণার্থী এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। আসামের জনসংখ্যা এবং রাজনীতির ভারসাম্যর উপরে এটি সরাসরি একটা প্রভাব ফেলবে। এই রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে বিচারপালিকা আসামের ঐতিহাসিক সংবেদনশীলতা এবং আসাম চুক্তির গুরুত্বকে মূল্যায়ন করেছে। অর্থাৎ আসাম চুক্তিতে এক্স্যাক্টলি যা যা বলা ছিল সেটাকে এই সাংবিধানিক সম্মতা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আসাম চুক্তি কি, এটা একটা সংক্ষেপে জানিয়ে দিই। তো সেক্ষেত্রে আসাম চুক্তি 1985 সালে ভারত সরকার এবং আসাম আন্দোলনের নেতাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1985 সালে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 1 জানুয়ারি 1966 থেকে 25শে মার্চ 1971-এর মধ্যে যারা যারা আসামে এসেছিলেন সেই সমস্ত বাংলাদেশি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ 1971 25শে মার্চের আগে যারা ভারতে এসেছিলেন তাদের সবাইকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। আর 6 ধারা এত গুরুত্বপূর্ণ কেন? এটি নাগরিকত্ব আইন এর একটি ধারা যা আসাম চুক্তির অংশ। এটি 1 জানুয়ারি 1966 থেকে 25 মার্চ 1971 পর্যন্ত আসামে আসা বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করে, যাতে রাজ্যের জনসংখ্যার একটা ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব যে তারা পায় সেটা 6A ধারা অনুযায়ী। এটা কিন্তু শুধুমাত্র আসামে, এমনটা কিন্তু পুরো দেশ জুড়ে কোথাও নেই। এটা শুধুমাত্র আসাম চুক্তিতে আসাম গভর্নমেন্টের জন্য বা আসামের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্য কোথাও কিন্তু এটা প্রযোজ্য নয়। তো এখন একটা ছোট্ট প্রশ্ন যে এনআরসির কী গুরুত্ব রয়েছে। এনআরসি আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য তৈরি করা একটি জাতীয় নাগরিকপঞ্জি। এর মাধ্যমে আসামে নাগরিকত্ব বিষয়ক বিষয়গুলো স্পষ্ট হয় এবং অবৈধ নাগরিকদের চিহ্নিত করা যাবে। অর্থাৎ আসাম চুক্তির মাধ্যমে অ্যাজ পার আসাম চুক্তি কে কে ভারতীয় নাগরিক, কে কে ভারতীয় নাগরিক নন, কারা কারা শরণার্থী, সেই সমস্ত বা তাদের সবাইকে চিহ্নিত করা যাবে। এবং এর ফলে আসামে যে একটা জনসংখ্যাগত একটা সমস্যা রয়েছে, যার কারণে আসামে অনেক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটাকে বা দমানো যাবে বা সেই আন্দোলনটাকে সম্পূর্ণভাবে দমিয়ে দেওয়া যাবে এই আসাম চুক্তির মাধ্যমে। সেই কারণে সেই সময় আসাম চুক্তি করা হয়েছিল এবং এই এনআরসিও করা হয়েছে ঠিক সেই কারণে। তো এবার সাংবিধানিক বা বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ নিয়ে যে রায় দিয়েছে, এর ফলে পুরো দেশ জুড়ে এখন কি হয়, এর কি প্রভাব ফেলে সেটা আগামী দিনেই বোঝা যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।